হরে কৃষ্ণ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের শোনাবো চড়াই পাখির সংকল্প। বহুদিন আগের কথা। একটি চড়াই পাখি সমুদ্রের তীরে বাসা বেঁধেছিল। সে সেখানে আনন্দে গাইতো, নাচতো, সে অনেক মজায় দিন কাটাতো। একদিন সে কিছু ডিম পারল। এর কিছুক্ষণ পর কি হলো জানো? এর কিছুক্ষণ পর সমুদ্রের প্রবল ঢেউয়ে সে সমস্ত ডিম ভেসে গেল। তখন চড়াই পাখিটি আবেদন করে সমুদ্রকে বলল, হে সমুদ্র, আপনি আমার ডিমগুলি ফিরিয়ে দিন। কিন্তু সমুদ্র তার কথা কোনো পাত্তাই দিল না। তখন চড়াই পাখিটি বলল, সমুদ্র, তুমি আমার ডিমগুলি না ফিরিয়ে দাও তাহলে আমি তোমাকে শুকিয়ে ফেলবো। তখন চড়াই পাখিটি তার ছোট্ট ঠোঁট দিয়ে সেই সমুদ্রের জল তুলতে লাগলো আর তুলতেই লাগলো। এই দেখে সবাই তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। কেউ বলল, আরে দেখ দেখ, চড়াই পাখির মাথাটা একদম গেছে, বলে নাকি সমুদ্রকে শোকাবে। আবার কেউ বলে, আরে নিজে তো এত পুচকে, আবার এসেছে এত বড় সমুদ্রকে শোকাতে। আবার কেউ বলে, আরে দেখ 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 দেখ, চড়াই পাখির মাথাটা একদম গেছে। আরে ঢের, তুই দেখ, আমারও তো সময় নেই। কিন্তু চড়াই পাখিটি তাদের কোনো কথাই কান দিল না। সে সেই জল তুলতেই লাগলো। কিন্তু চড়াই পাখির গল্পটিতে এতটাই দৃঢ় ছিল যে সেটা ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের কানে গিয়ে পৌঁছালো। গরুড় তার ছোট্ট বোনটিকে দেখবার জন্য সমুদ্রের তীরে গেল এবং সে তার ছোট্ট বোনটির সহানুভূতিতে তার হৃদয় ভরে গেল। তখন সে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিল এবং সমুদ্রকে আদেশ করল, সমুদ্র, তুমি এখনই চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দাও, না হলে আমি চড়াই পাখির কাজটি সম্পন্ন করব। তখন সমুদ্র অর্থাৎ বরুণদেব ভয়ে সেই সমস্ত ডিমগুলি চড়াই পাখিকে ফেরত দিয়ে দিল। তখন চড়াই পাখিও আনন্দে জীবন কাটাতে লাগলো। এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? এই গল্পটি থেকে আমরা শিখলাম যে ভক্তিযোগ অনুশীলন করা আমাদের কঠিন মনে হলেও এটিই সহজ, কারণ যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে, যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে। হরে কৃষ্ণ।